বাংলাদেশের রাজনীতিতে বিলাসবহুল গাড়ি, ট্যাক্সমুক্ত সরকারি প্লট এসব যেন দীর্ঘদিন ধরে সংসদ নির্বাচিত হবার সঙ্গে জড়িয়ে থাকা অলিখিত নিয়ম। তবে এবার সেই প্রচলিত প্রথা ভেঙে এক অনন্য উদাহরণ স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাদের ঘোষণা রাজনৈতিক অঙ্গনে এক ভিন্ন প্রতিধ্বনি তৈরি করেছে। নির্বাচিত এমপি কেউ সরাসরি সুবিধা গ্রহণ করবেন না। রাজনীতিতে বিলাসিতা নয়, নৈতিকতা ও স্বচ্ছতা এই বার্তাই দিতে চায় দলটি। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির সোমবার এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন, দলের কোনো এমপি সরকারি প্লট বা ট্যাক্স ফ্রি গাড়ির সুবিধা গ্রহণ করবে না। শুধু তাই নয়, রাজনৈতিক প্রতিশ্রুতির সঙ্গে ব্যক্তিগত আয় ও ব্যয় সীমিত এবং পরিমিত রাখার দৃঢ় সংকল্প দেখিয়েছে দলটি। এ ধরনের অঙ্গীকার সাধারণ মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। রাজনীতিতে বিলাসিতার রাজনীতি কি শেষ হতে চলেছে? সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট ৭৭টি আসন পেয়েছে, যার মধ্যে তাদের একক আসন ৬৮টি। এটি দলের রাজনৈতিক ইতিহাসে সর্বোচ্চ আসন সংখ্যা। নির্বাচনের আগে দলীয় আমির ড শফিকুর রহমান জানিয়েছিলেন, দলের এমপিরা সরকারি বিলাসিতার ফন্দি ব্যবহার করবেন না। নির্বাচনের ফলাফলের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হতে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন ধারা স্থাপন করতে পারে। দীর্ঘদিন ধরে দেশে নির্বাচিত এমপিরা সরকারি প্লট, ট্যাক্সমুক্ত গাড়ি, শোভাযাত্রা এবং ব্যক্তিগত সুবিধা গ্রহণ করে আসছেন। জনগণ এসব দেখে রাজনৈতিক নেতাদের সঙ্গে তুলনা করতে অভ্যস্ত। এখন যদি একটি দল ইচ্ছাকৃতভাবে এসব সুবিধে প্রত্যাখ্যান করে, তাহলে রাজনৈতিক সংস্কৃতির নতুন মানদণ্ড সৃষ্টি হতে পারে। দলটির বক্তব্য অনুযায়ী, সরকারের ভালো কাজ হলে তারা সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তারা রাজপথেও সোচ্চার থাকবে। এই নীতি কেবল রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং জনগণের আস্থা অর্জনের একটি প্রচেষ্টা। নির্বাচিত এমপি তাদের ব্যক্তিগত জীবনকে সাধারণ মানুষের সঙ্গে সমানভাবে মিলিয়ে নেবে, এটাই দলটির মূল দর্শন। বিলাসিতা ও ক্ষমতার রাজনীতি না বলে দলটির নেতৃত্বের নৈতিকতা ও গণমানুষের আস্থাকে অগ্রাধিকার দিচ্ছে। তাদের এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। সোশ্যাল মিডিয়ায় নেতৃবৃন্দের ফেসবুক পোস্ট থেকে শুরু করে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল পর্যন্ত এই ঘোষণাকে ইতিবাচক উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, রাজনৈতিক অঙ্গনে এ ধরনের পদক্ষেপ দীর্ঘমেয়াদে ভোটারদের বিশ্বাস বাড়াতে পারে। প্রথাগত রাজনৈতিক সুবিধা ত্যাগ করে সততা এবং স্বচ্ছতার নীতি মেনে চলার উদ্যোগ যদি সফল হয়, তবে এটি অন্য দলগুলোর জন্য এক নতুন প্রতিস্থাপন হতে পারে। প্রশ্ন হল, সব দলই কি এই ধরনের নৈতিক পদক্ষেপ অনুসরণ করবে, নাকি এটি কেবল ব্যতিক্রম? সুতরাং বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধু নির্বাচনে নয়, বরং রাজনৈতিক নৈতিকতার দৃষ্টিকোণও নজর কেড়েছে। সরকারের অংশীদার না হয়েও তারা প্রমাণ করতে চায়, রাজনীতিতে ব্যক্তিগত বিলাসিতা নয়, দেশের জনগণ এবং নীতি নৈতিকতার গুরুত্ব রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে নির্বাচনী সংস্কৃতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়তে পারে। শেষ পর্যন্ত এই পদক্ষেপ শুধু রাজনৈতিক ঘোষণা নয়, বরং দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য এক নতুন বার্তা। নির্বাচিত এমপি কেউ সরকারি প্লট বা ট্যাক্সমুক্ত গাড়ি গ্রহণ করবেন না, এটি যে কেবল প্রতিশ্রুতি নয়, বরং বাস্তবায়নের ইঙ্গিত। তা সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে জনপ্রিয়তা পাচ্ছে। রাজনীতিতে বিলাসিতার রাজস্ব কি শেষ হতে চলেছে, তার উত্তর হয়তো সময় দেবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা।